আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ডেল ব্র্যান্ডের একটা টু ইন ওয়ান ল্যাপটপ। এই ল্যাপটপগুলো আমাদের ইতিপূর্বে স্টকে ছিল, শেষ হয়ে গিয়েছে। অনেক কাস্টমারদের রিকোয়েস্ট ছিল বা তাদের নিডেড ছিল, যার জন্য আমরা এই ল্যাপটপটা আবার কালেক্ট করে ফেলেছি। আমি সর্বপ্রথম ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন জানতে পারেন। ল্যাটিটিউড 74002 টু ইন ওয়ান। আর আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশন জানবো। সর্বপ্রথম ল্যাপটপের লুক বা বিল্ড কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি। ল্যাপটপ ফুলটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা, খুবই স্ট্রং এবং শক্তপোক্ত টাইপের ল্যাপটপ। মেটাল দিয়ে বিল্ড করা আছে, তার উপরে কিন্তু শাইনিং করা, যেটা দেখতে খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর। ওভারঅল ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল। একটাই মাত্র রিজন, সেটা হচ্ছে ল্যাপটপটা একদম চিকন বা ন্যারো ব্যাজেলের ডিসপ্লে। তো এই ল্যাপটপটার আমরা একটু ডিটেলস ইনফরমেশন জানি আজকের ভিডিওতে। যেটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই 7 8 জেনারেশন প্রসেসর দেখতে পাচ্ছেন, 8665U, যার বেসিক স্পিড 1.90 গিগাহার্জ থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4.40 গিগাহার্জ, বা তার একটু কম বেশি হবে। 16 জিবি DDR4 এর র্যাম। এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। চাইলে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন। স্যামসাং এর M.2 NVMe Gen 3 512 জিবি ক্যাপাসিটির এসএসডি, চাইলে এখানে 1 TB 2 TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই 6, যেটা 160 মেগাহার্টজ। গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি 620 8 জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স। যেই গ্রাফিক্সটা দিয়ে আপনারা মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স কার্ড, ছোটখাটো ভিডিও এডিটিং, অ্যাডোব প্রিমিয়ার প্রো, অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স, মিড রেঞ্জের এই টাইপের সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন। স্পেশালি ল্যাপটপটা ন্যারো বেজেল হওয়াতে কিন্তু দেখতে খুবই সুন্দর। ফ্রন্ট সাইডে ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে। ল্যাপটপের বিল্ড কোয়ালিটিটা যদি দেখি, 90% কাভারেজ, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, কি ট্রাভেল ডিস্টেন্স কিন্তু খুবই চমৎকার, মোটামুটি দেখতে খুবই সুন্দর। ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন। এই হচ্ছে ল্যাপটপের ডিটেলস। আমি যদি ল্যাপটপের ইউজেস কথা চিন্তা করি, এটাকে 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। খুবই প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপগুলো স্পেশালি স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল, কারণ অনেক মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন যারা ল্যাপটপে উইকিপিডিয়ায় বই পড়ে থাকেন। এরকম যাদের অভ্যাস আছে তারা কিন্তু চাইলে আপনারা এখানে খুব সুন্দর আকারে আপনারা বই পড়তে পারবেন। বিভিন্ন সায়েন্টিস্ট আছেন। তো এটার পাশাপাশি কেউ যদি, অনেকে আছে নিউজ পেপার মানে পড়ে রেগুলার, তারাও কিন্তু চাইলে এটা দেখতে পারেন। মিনিমাম প্রাইসে কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটি। এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় কত ছিল প্রাইস, অনেকের সেটা জানার প্রয়োজন থাকতে পারে বা জানার ইচ্ছা থাকতে পারে। সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা মোটামুটি 1,70,000 টাকার আশেপাশে প্রাইস ছিল। আমাদের কাছে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি 55,500 টাকা। সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাবেন। এখানে অরিজিনাল চার্জার আছে, একটা গিফট হিসাবে ওয়্যারলেস মাউস আছে, এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ আছে। তো ওভারঅল যারা আসলে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন, অনেক ইউজার আছেন যে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নেন, একটু মুভি টুবি দেখতে চান। যেমন অনেক ইউজার আছেন কিন্তু তাদের প্রজেক্টগুলো প্রেজেন্টেশন করতে হয়। যেমন এই ল্যাপটপটাকে তিনভাবে ইউজ করা যাবে। এটা হচ্ছে ট্যাব মোডে, তারপর হচ্ছে বই পড়া মোডে, এবং যারা রেসিং গেম টেম খেলে তারাও কিন্তু চাইলে ইউজ করতে পারবেন। এবং মুভি মুড, ট্যাব মুড, অনেকে সোফায় বসে, গাড়িতে বসে, বিছানায় বসে একটু বই টই পড়ার অভ্যাস আছে, তারা চাইলেও দেখতে পারেন। আর কেউ যদি প্রেজেন্টেশন করতে চান সেটা চাইলেও দেখতে পারেন। ওভারঅল ল্যাপটপটা লুকিংটা খুবই সুন্দর, ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে চাইলে আপনারা আমাদের শপ থেকে কালেক্ট করে নিতে পারবেন। ল্যাপটপটা আপনারা আমাদের শপ ভিজিট করে পারচেস করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে, কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।